বয়স মাত্র 11 মাস, অথচ তার বিরুদ্ধেই মিরপুর থানায় করা একটি চুরি এবং মারামারি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে আদালতে। মঙ্গলবার শিশুটিকে আসামি করায় তদন্তকারী কর্মকর্তার কাছে ব্যাখ্যাও চেয়েছে আদালত। সেই সাথে 16ই মে আদালতে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। 11 মাসের শিশু রুবেল। চুরি, মারামারি কিংবা মামলা এসব বোঝার বয়সই হয়নি তার, অথচ চুরির মামলাতেই কোর্টে আসতে হয়েছে কোমলমতি এই শিশুকে। শুধু তাই নয়, আত্মপক্ষ সমর্থন করে আদালত থেকে জামিনও নিতে হচ্ছে তাকে। এই বয়সে হয়েছে আসামি। রুবেলকে দেখে অবাক হয়েছে আদালত পাড়ার অনেকেই। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের 26শে জুন রুবেল সহ 23 জন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় মধ্য পাইকপাড়ার হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে। চুরি করা হয় স্বর্ণের চেইন ও 25,000 টাকা। অথচ রুবেলের বয়স তখন মাত্র 22 দিন। শুধু তাই নয়, এই মামলায় আরেক আসামি আরিফুর রহমান ঘটনার 3 বছর আগেই মারা যান। মামলাটা ওইখানে একটা জায়গা আছে, ওই জায়গা আত্মঘাত করার জন্য সে আমাদের নাম মিথ্যা মামলা দিয়ে আমার এই পর্যন্ত হরানি করতে আছে। এই পর্যন্ত বহুত মামলা দিছে। সে তো কিছু বুঝে না, তার অপরাধটা কি? সে যে আমি আসতেছি তাকে নিয়ে হয়রানি হইতেছি, আমার বাচ্চাটা কষ্ট পাইতেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক মারুফ হোসেন অভিযোগপত্রে রুবেলের বয়স 30 বছর দেখিয়েছেন। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালত 11 মাসের শিশুকে আসামি করায় তদন্তকারী কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে। সেই সাথে 16ই মে তাকে আদালতে হাজির হবারও নির্দেশ দিয়েছেন। আয়োর 10 দিনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত 7 দিন সময় দিয়েছেন। আগামী 16/5/2017 তারিখে পুনরায় আয়োগকে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে উক্ত ওই বিষয়ে চার্জশিট বিষয়ে ব্যাখ্যা দানের জন্য নির্দেশ প্রদান করিয়াছেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা মারুফ হোসেনের আদালতে হাজির হবার কথা থাকলেও নিজেকে অসুস্থ দেখিয়ে আদালতে আসেননি তিনি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।